এই মন্দিরেই তোমাদের দাদাভাইয়ের সাথে প্রথমবার আমার আলাপ হয়। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে আমাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ। তোমাদের প্রত্যেকের এই অ্যান্সারটা আজকের এই ব্লগেই পেয়ে যাবে। তো চলো প্রথম থেকেই শুরু করা যাক। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আগের দুটো ব্লগে আশা করি তোমরা জেনে গেছো আমি চলে এসেছি বহরমপুর আমার মামার বাড়ি। আজকের বারটা ছিল শনিবার, সকাল সকালে কিন্তু ঘুম থেকে উঠেই স্নান করে রেডি হয়ে নিয়েছি। তারপর কিন্তু এখন বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার উদ্দেশ্যে। আর এই যে বাড়ির সামনে দিয়ে দেখতেই পাচ্ছ দোকানপাট বসে পড়েছে। আর মন্দিরটা দেখে কি চিনতে পারছো? চলো তোমাদেরকে বলেই দিই, এটা হচ্ছে বহরমপুর বিষ্ণুপুরের কালীবাড়ি। এখানকার মায়ের মহিমা তোমাদের আশা করি সকলেরই জানা আছে। সেই ছোট থেকেই কিন্তু আসছে এই মায়ের মন্দিরে পুজো দিতে। আমরা যখন পৌঁছালাম তখন কিন্তু ভিড়টা কমই ছিল, তারপরে মন্দিরে ঢুকতে ঢুকতেই কিন্তু প্রচন্ড ভিড় হয়ে গেছিল। সব সময় কিন্তু এতটা ভিড় হয় না, যেহেতু এখন মেলা চলছে আর আজকের বারটা যেহেতু ছিল শনিবার, সেই কারণেই কিন্তু প্রচন্ড ভিড় হয়েছে। আর এই মায়ের পাশে বসে পুজো দেওয়ার যে অনুভূতিটা, সেটা হয়তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ও যেই কথাটা দিয়ে শুরু করেছিলাম সেটাই তো বলা হয়, আমাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, এটা কিন্তু তোমরা প্রত্যেকটা সময়ই জিজ্ঞাসা করে থাকো। চলো তোমাদেরকে আজ সত্যি কথাটা বলেই দিই, আমাদের কিন্তু একদম পিওর ভাবে অ্যারেঞ্জ ম্যারেজ। এবার হয়তো তোমরা ভাবছো পিওর ভাবে বললাম কেন, আসল ব্যাপারটা হচ্ছে ঘটক ধরে যেরকম অ্যারেঞ্জ ম্যারেজ হয় আমাদের কিন্তু সেম সেইটাই হয়েছে। তবে সবকিছু ঠিকঠাক হওয়ার আগে আমরা জানতে পারি আমাদের বাড়ির কাছেই কিন্তু ওর একটা মাসির বাড়ি। তবে এটাতে কিন্তু আমাদের দুই ফ্যামিলিরই প্রচন্ড সুবিধা হয়েছিল, যেহেতু আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ির দূরত্বটা অনেকটাই, তো দুই ফ্যামিলিরই খোঁজ খবর নিতে কিন্তু বেশ সুবিধা হয়েছে। তারপরে একদিন ডেট ঠিক করে ওদের বাড়ি থেকে আমাকে দেখতে আসা হয়, আর ওদের প্রত্যেকেরই কিন্তু ভীষণ পছন্দ হয়। তারপর যেমনটা আর কি হয়, ওদের বাড়ি থেকেও কিন্তু আমাদের বাড়ি থেকে দেখতে যাওয়ার জন্য বলে। তার এক সপ্তাহ বাদে আমাদের বাড়ি থেকেও কিন্তু ওদের বাড়িতে দেখতে যায়। তারপর যথারীতি ওদের বাড়িতে গিয়েও কিন্তু সবকিছু দেখে ভীষণ পছন্দ হয়। তবে আমাদের বাড়ি থেকে কিছুদিনের জন্য টাইম নেওয়া হয়েছিল, যেহেতু অনেকটা দূরত্বেই বিয়ে হচ্ছে আর তারপরে মেয়ের বিয়ে বলে কথা, তো যথারীতি বাবা সবার সাথে আলোচনা করার পর বিয়েটা কনফার্ম করেই ফেলে। তারপর ফাইনালি আবার একটা ডেট করে পত্রাপত্রির দিনই কিন্তু আমাদের বিয়ের ডেটটা কনফার্ম হয়। তারপর থেকে মাঝে মাঝে টুকটাক ওর সাথে কথা হতো, তবে তার মাঝখানে কিন্তু আর দেখা হয়নি। এবার হয়তো তোমরা অনেকেই ভাবছো যে আজকের এই ব্লগে কেন আমাদের দেখাশোনার গল্প করছি, সেই কথাটাও কিছুক্ষণ বাদেই তোমাদেরকে বলছি, তোমরা পুরো ব্লগটাই দেখতে থাকো। যাই হোক, পত্রাপত্রির কিছুদিন হওয়ার পরেই কিন্তু আমাদের রেজিস্ট্রির ডেটটাও কনফার্ম হয়ে যায়। আমাদের বাড়ির প্রত্যেকেরই কিন্তু ইচ্ছে ছিল বহরমপুরে আমার মামার বাড়িতে রেজিস্ট্রিটা হোক। বিশেষ করে আমার তো প্রচন্ডভাবে ইচ্ছে ছিল, কারণ তোমরা অনেকেই জানো আমি কিন্তু ভীষণ মায়ের ভক্ত। তো আমি প্রথম থেকেই চেয়েছিলাম মায়ের কাছে পুজো দেওয়ার পরেই আমার নতুন জীবনটা শুরু করতে। এর মধ্যে আর একটা মজার বিষয় হচ্ছে আমার শ্বশুর বাড়িতেও কিন্তু প্রত্যেকেই ভীষণ মায়ের ভক্ত। মায়ের পুজো দেওয়ার পরে রেজিস্ট্রিটা হবে এটা শোনার পর কিন্তু প্রত্যেকেই ভীষণ খুশি হয়েছিল। তার কিছুদিন পরেই আমাদের রেজিস্ট্রির ডেটটাও কিন্তু ফাইনাল করা হলো। আর মজার ব্যাপার হচ্ছে রেজিস্ট্রির দিনই কিন্তু আমাদের সেকেন্ড বার দেখা হয়। এটা শুনলে হয়তো অনেকেই বিশ্বাস করবে না, তবে এটাই সত্যি। প্রথমবার আমাদের দেখা হয়েছিল যেদিন আমাকে দেখতে এসেছিল বাড়িতে, আর তারপরে কিন্তু আর দেখা হয়নি। একদম বিয়ে টিয়ে ঠিক হয়ে যাওয়ার পর রেজিস্ট্রির দিনে কিন্তু আমাদের সেকেন্ড বার দেখা হয়েছিল। সবার ইচ্ছে মতো কিন্তু আমাদের রেজিস্ট্রিটা বহরমপুরেই হয়েছিল, আর আমার ইচ্ছে অনুযায়ী পুজো দেওয়ার পরেই কিন্তু আমরা রেজিস্ট্রি করেছি। ওই জন্যই কিন্তু এখন প্রত্যেকটা সময় মনে হয় মায়ের আশীর্বাদ কিন্তু আমাদের দুজনের মাথার উপরে সব সময়ই আছে। আর সব সময় এটাই মনে হয় মা কিন্তু আমাকে আমার জীবনের সঠিক মানুষটা খুঁজে দিয়েছে। এখান থেকেই শুরু হয়েছিল আমাদের দুজনের একসাথে পথ চলা। পুরোপুরি 1.5 বছর পর আবার চলে এসেছি মায়ের কাছে দুজন মিলে পুজো দিতে। আমাদের রেজিস্ট্রি হওয়ার 6 মাস বাদেই কিন্তু আমাদের বিয়ে হয়েছে, তো সেটা ধরেই কিন্তু আজকের দিন দিয়ে 1.5 বছর কমপ্লিট হয়ে গেল। আর বিবাহিত জীবনেও দুজন মিলে 1 বছর পার করে ফেললাম। আর যেটা তোমাদেরকে না বললেই না, আমাদের রেজিস্ট্রি ব্লগটাও কিন্তু তোমরা ভীষণ ভাবে পছন্দ করেছো। আগে কিন্তু আমার এই পেজে ব্লগ পোস্ট করতাম না, আমার আলাদা একটা পেজ ছিল, তো সেখানেই আর কি পোস্ট করতাম। তো সেটার লিঙ্ক কিন্তু আমি কমেন্টে দিয়ে দিয়েছি, তোমরা চাইলেই দেখে আসতে পারো। তোমাদের সাথে এত সব কথা শেয়ার করতে করতে আমার কিন্তু মেলা দেখা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর দেখতেই পেলে অনেক কিছু আজকে কেনাকাটা করেছি, তারপরেই চলে এসেছি বাড়িতে। আসতেই তোমাদের দাদাভাই আবার একটা কুকুরকে পেয়েছে, তো ওকে বিস্কুট খাওয়ানো হয়ে গেলে এখন কিন্তু আমরা ঘরে চলে এসেছি। ঘরে এসেই কিন্তু জিলিপি খেলাম। তারপর দুপুরে কিন্তু আর রান্না বান্না করা হয়নি, যেহেতু আজকে আমরা সবাই বেরিয়ে পড়বো আর এই বাড়িতে কিন্তু কেউ থাকে না, তোমরা সকলেই জানো। সেই জন্যই কিন্তু খাবার অর্ডার করা হয়েছিল। আর আমার মা যেহেতু বিরিয়ানি ভালোবাসে না, তো সেই জন্যই কিন্তু চিকেন আর রাইস অর্ডার করা হয়েছিল। আর আমাদের জন্য কিন্তু
বিরিয়ানি অর্ডার করেছিল। তোমরা সকলেই জানো আমি কতটা বিরিয়ানি পছন্দ করি। আর আগের দিন কিন্তু মেলাতে বিরিয়ানি পেয়েছিলাম না, তো আজকে বিরিয়ানি পেয়ে আমার মুখের হাসিটা দেখেই বুঝতে পারছো কতটা খুশি হয়ে গেছে। খাওয়া কমপ্লিট করে মাকে নিয়ে কিন্তু একটু ডাক্তার দেখাতে গেছিলাম। তারপরে এখন বাজে 3:30 মতো, আমরা কিন্তু রেডি হয়ে সোজা চলে এসেছি কাশিমবাজার স্টেশনে। সবাই মিলেই কিন্তু একসাথে বেরিয়েছিলাম। আমরা চলে এসেছি স্টেশনে আর মারা কিন্তু ওইদিকে চলে গেছে বাস স্ট্যান্ডে। এই দুদিন সবাই মিলে বেশ আনন্দেই কেটে গেল। আবার ডেলি লাইফস্টাইল ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। সকলকে টাটা।